ভিউয়ার্স, সহবাসের পরে অজ্ঞান হয়ে যাওয়ার একটি কেস দেখাচ্ছি। রোগীর নাম মৌমিতা দাস, বয়স 24। তার মেইন কমপ্লেন হলো ফেইন্টনেস কোয়েশন আফটার। সহবাসের পরে অজ্ঞান হয়ে যায় প্রায়, এবং এটা 3 বছর যাবৎ চলছে। তার অন্যান্য কমপ্লেন হলো ইরেগুলার মেন্সেস, গ্রেট স্যাডনেস, রিংওয়ার্ম, হিট কোল্ড রিলেশন, চিলি পেশেন্ট, ক্যাসেস কোল্ড ভেরি ইজিলি নাই, থার্স্ট প্লাস প্লাস, পিপাসা আছে, সালাইভা ফলস ফ্রম দ্য মাউথ ডিউরিং স্লিপ, ঘুমের সময় মুখ থেকে বালিশে লালা পড়ে, সুইট আছে, ঘাম আছে এবং ঘামটা একজিলাতে বগলে বেশি হয়, ডিজার ফিশ, সল্ট, মিট, স্পাইসি ফুড, চিলি, মরিচ খেতে পছন্দ করে, স্টুল কনস্টিপেটেড, ইরেগুলার, অনিয়মিত পায়খানা হয় এবং পায়খানা খুব কষা হয়, ইউরিন অফেন্সিভ, প্রস্রাবে দুর্গন্ধ আছে, মেন্সেস ইরেগুলার স্ক্যান্টি, অনিয়মিত মাসিক এবং পরিমাণে খুব কম হয়, লিউকোরিয়া নাই, স্লিপ নর্মাল, ড্রিমস ডেডম্যান স্নেক, বেদিং অ্যাবর্শন, স্নান করা পছন্দ করে না, প্রিফার ওপেন এয়ার, খোলামেলা হাওয়া বাতাস পছন্দ করে, টেকস ওয়াটার হোয়েন অ্যাওয়েক দ্য স্লিপ অ্যাট নাইট, ঘুম থেকে জাগলে তার জল খেতে হয়। এছাড়া আছে সোল সুইট অ্যান্ড অফেন্সিভ, পায়ের তলা ঘাম হয় এবং তা দুর্গন্ধযুক্ত। এই রোগীর পাস্ট হিস্টোরিতে পেলাম এসএসডি, সাপ্রেশন অব স্কিন ডিজিজ, চর্মরোগে মলম লাগানো হয়েছে, এছাড়া পক্স এবং টাইফয়েড হয়েছিল। রোগীর ফিজিক্যাল মেকআপ লিনথিন এমাসিয়েটেড, এছাড়া নট ডেভেলপ। ফ্যামিলি হিস্টোরি, তার বাবার অ্যাজমা ছিল, মায়ের টিবি ছিল, বোনের ইউটেরাস অপারেশন ছিল। মাইন্ড ইরিটেবিলিটি, খিটখিটে মেজাজের, কনসোলেশন অ্যাগ্রাভেটস, রাগের সময় সান্ত্বনা দিলে তার রাগ আরও বেড়ে যায়, উইপিং ডিসপোজিশন, কান্নাকাটির স্বভাব আছে, ফ্যাস্টিডিয়াস, খুঁতখুঁতে স্বভাব আছে, ফিয়ার ডার্কনেস, থান্ডারস্টর্ম। এই রুগীকে আমি সিপিয়া 202 ডোজ উইথ পিটিআরএস 1000 প্রেসক্রিপশন করলাম। কেন আমি এই রুগীকে সিপিয়া প্রেসক্রিপশন করলাম? রোগীর মেইন কমপ্লেন হলো ফেন্টনেস কোয়েশন আফটার, সহবাসের পরে অজ্ঞান হয়ে যায়। তো আমরা যদি একটু রেপার্টরির সাহায্য নেই তাহলে দেখতে পাবো জেনারেলিটিস, ফেন্টনেস কোয়েশন আফটার, সিপিয়া সেকেন্ড গ্রেড। এছাড়া আমরা যদি দেখি জেনারেলিটিস, কোয়েশন ডিউরিং, আমাদের দরকার আফটার, কোয়েশন আফটার অ্যাগ্রাভেটস, সিপিয়া ফার্স্ট গ্রেড। আমরা যদি রোগীর অন্যান্য লক্ষণের দিকে একটু যাই, তার মাইন্ডে আছে কনসোলেশন অ্যাগ্রাভেটস, রাগের সময় সান্ত্বনা দিলে তার রাগ বেড়ে যায়। আমরা যদি কেন্টের সাহায্য নেই, মাইন্ড ইরিটেবিলিটি, কনসোলেশন অ্যাগ্রাভেটস, সিপিয়া ফার্স্ট গ্রেড। এছাড়া যদি আমরা অ্যালেন্সকি নোটের একটু সাহায্য নেই, রোগীর এখানে কমপ্লেনের মধ্যে গ্রেট স্যাডনেস আছে। তো অ্যালেন্সকি নোটে এখানে দেখব গ্রেট স্যাডনেস অ্যান্ড উইপিং। এছাড়া রোগীর কমপ্লেন হলো ইরেগুলার মেন্সেস। তাহলে সিপিআই আমরা অ্যালেন্সকি নোটে পাবো ইরেগুলার মেন্সেস অফ নিয়ারলি এভরি ফর্ম, আর্লি, লেট, স্কান্টি, প্রফিউজ, অ্যামেনোরিয়া, এসব কিছু সিপিআই রয়েছে। এছাড়া যেসব লক্ষণের উপর আমি জোর দিয়ে সিপিয়া
প্রেসক্রিপশন করলাম। সিপিআর শীত বেশি, বগলে দুর্গন্ধযুক্ত ঘাম, স্পাইসি ফুড পছন্দ করে, স্টুল কনস্টিপেটেড, পায়ের তলায় ঘাম হয় দুর্গন্ধযুক্ত, থান্ডারস্টর্ম, বজ্রপাতের ভয়, ফিজিক্যাল মেকআপ, এইসব লক্ষণের উপর আমি সিপিয়া প্রেসক্রিপশন করলাম। আশা করি রুগীর যে মেইন কমপ্লেন ফেইন্টনেস, কোয়েশন আফটার, এই কষ্ট থেকে রুগী 2-1 বারের ঔষধেই মুক্তি পাবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।